হ্যালো এভরিওয়ান, অনামিকা কিচেনে সকলকে স্বাগত জানিয়ে আজকের ভিডিওটা স্টার্ট করছি। বন্ধুরা, আজকে আমি তোমাদের সামনে একটা খুব সুন্দর কেকের ডিজাইন তুলে ধরলাম। তিনটা কেক, কিন্তু নামটা একটাই। সেটা কিভাবে করলাম ডেকোরেশনটা, ওটাই তোমাদেরকে আজকে আমি দেখাবো। প্রথমে আমি স্পঞ্জের মধ্যে সুগার সিরাম দিয়ে স্পঞ্জটাকে ময়েশ্চারাইজ করে নিয়েছিলাম। এবার প্যালেট নাইফের সাহায্যে ক্রিম দিয়ে স্পঞ্জটাকে ক্রিম লাগিয়ে নেব। আজকের কেকটা তিনটা ফ্লেভারের উপর তিনটা কেক বানানো হয়েছিল। প্রথমটা ছিল স্ট্রবেরি ফ্লেভারের, যেটা আমি তোমাদের সামনে তুলে ধরলাম। বাদ বাকি আরও দুটা ফ্লেভারের ছিল, একটা ছিল পাইনাপল ফ্লেভার, একটা ছিল ম্যাঙ্গো ফ্লেভার। ফার্স্ট লেয়ারটা কমপ্লিট হয়ে গেছে, এবার আমি সেকেন্ড লেয়ারটা বসিয়ে দিলাম। সুগার সিরাম দিয়ে সেকেন্ড লেয়ারটা সফট করে নেব। আবারও আমি ক্রিম লাগিয়ে নিয়েছিলাম। প্যালেট নাইফের সাহায্যে সম্পূর্ণ স্পঞ্জে আমি ক্রিমটা লাগিয়ে নিব। কাস্টমারের ডিমান্ড ছিল এইভাবেই কেকটা বানিয়ে দিতে হবে, তাই কাস্টমারের চয়েস অনুযায়ী আমি এইভাবে কেকটা করলাম। বন্ধুরা, তোমরা অবশ্যই জানাবে আজকের কেকটা তোমাদের কাছে কেমন লেগেছে। স্ট্রবেরি ফ্লেভারের ক্রাশটা অ্যাড করে দিলাম লেয়ারে। তারপর আমি থার্ড লেয়ারটা বসিয়ে দেব। সুগার সিরাম দিয়ে থার্ড লেয়ারে আমি সফট করে নিয়েছিলাম। সব সময় কিন্তু সুগার সিরামটা দেওয়াটা লেয়ারের মধ্যে দরকার আছে, কারণ যদি তুমি জলটা না দাও তাহলে কিন্তু ক্রিমটা লাগবে না আর কেকটা খেতেও সফট হবে না। তার জন্য সব সময় লেয়ারের মধ্যে সুগার সিরাম দেওয়াটা দরকার আছে। তুমি সুগার সিরাম দাও বা মিল্ক সিরাম দাও, কিছু না কিছু দিতেই হবে যাতে কেকটা সফট হয়। তার জন্য অল্প ক্রিম দিয়ে আমি ফুল কেকটা কভার করে নেব। ক্রাইম কোট করে তারপর আমি বডিটা ক্রিম দিয়ে কভার করে ফ্রিজে স্টোর করে নিয়েছিলাম কিছুক্ষণের জন্য। বন্ধুরা, আমি একটা চকলেট ফ্লেভার কেকের ভিডিও দিয়েছিলাম, যেটাতে অনেকেই তোমরা কমেন্ট করেছো। আচার্য ফ্যামিলি কিচেন জাস্ট অসাধারণ হয়েছে, কোনো কথা হবে না। 36 ঘড়ি ভেরি বিউটিফুল কেক। বিভু প্রসাদ রাউত, দারুণ লাগছে কেকটা। পাইপিং ব্যাগের মধ্যে একটা নুজল ভরে ওটা দিয়ে আমি আজকে নিচে ফার্স্টে ডিজাইন যেটা করব ওটার জন্য আমি এই নুজলটা ইউজ করেছিলাম। ওটা হাতটাকে ঘুরিয়ে ঘুরিয়ে আমি একটা ফ্লাওয়ার্স বানিয়ে নিয়েছিলাম। নুজলটার কোনো নাম্বার ছিল না, তার জন্য আমি নাম্বারটা বলতে পারলাম না। খুব সুন্দর একটা ফ্লাওয়ার্স বানিয়ে নিয়েছিলাম নিচে। সোনার সংসার খুব সুন্দর হয়েছে কেকটা দেখতে, দেখেই খেতে ইচ্ছে করছে। শ্রাবন্তী চৌধুরী দারুণ স্টিকার দিয়েছে। মিডিলে যেগুলো গ্যাপ ছিল আমি ছোট ছোট করে ডট ডট করে আমি নিচটা ফিল করে নিয়েছিলাম। এভাবে করে কেকটার নিচে প্রথমে হোয়াইট কালারের ক্রিম দিয়ে বর্ডার করে নিয়েছিলাম। তারপর উপরটা আমি গ্যাপিং রেখে দিয়েছিলাম অল্প জায়গা।
ছোট ছোট করে ডট ডটের মতো করে একটা ডিজাইন করে নিয়েছিলাম। উপর দিকে উঠিয়ে নিচের দিকে নামিয়ে দিলে এইভাবে করে ডিজাইনটা হয়ে যাবে। গায়ত্রী জার্নি ব্লগস, ইটস লুকস সো ডিলিশিয়াস, ফুল ওয়াচ। পূর্ণি দাস ইউটিউব সম্পূর্ণ বানানোটা দেখে নিলাম। ক্রিমের সাথে ব্লু কালার অ্যাড করে নিয়েছিলাম। পাইপিং ব্যাগের মধ্যে যেই নুজলটা ভরা ছিল ওই নুজলটা দিয়েই ডিজাইনটা করেছি। কমা কমা টাইপের ডিজাইন করে এই ফ্লাওয়ারটা বানিয়ে নিয়েছিলাম। উপরে এভাবে করে ডিজাইন করে নিয়েছিলাম। গোল করে নিচের দিকে নামিয়ে ডিজাইনটা করেছিলাম। তৃষা সাহা, দারুণ দারুণ, খুব সুন্দর হয়েছে কেকটা আর ডেকোরেশনটাও দারুণ। মিসেস মিত্র, দারুণ দারুণ হয়েছে। মাই ভিলেজ লাইফস্টাইল মিতা, খুব সুন্দর হয়েছে। নিতাই মণ্ডল, সুপার সুপার। এবার আমি ছোট ছোট ডট ডট করে মিডিলে যে জায়গাগুলো গ্যাপিং আছে ওগুলোকে ছোট্ট ছোট্ট ফ্লাওয়ার্সের মতন বানিয়ে নিয়েছিলাম। এইভাবে করে আমি উপরের প্রথম ডিজাইনটা কমপ্লিট করেছি। এটা আমার ফার্স্ট কেক ছিল। রিফত হালদার, অনেক অনেক সুন্দর। চন্দনা পাল, অনেক সুন্দর হয়েছে। মিঠি বন্ধু, খুব সুন্দর। সোনু হোম কিচেন ব্লগস, দারুণ লাগলো দিদি ভাই। পূর্ণিমা আচার্যি, অসাধারণ হয়েছে বনু। বন্ধুরা, তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ চকলেট কেকটার এত সুন্দর কমেন্ট করার জন্য। তোমাদেরকেও আমার তরফ থেকে অনেক অনেক ভালোবাসা। তোমরা এভাবেই আমার পাশে থেকো, আমাকে সাপোর্ট করে দিও, আমি যাতে তোমাদের ভালোবাসাতে আরও এগিয়ে যেতে পারি ওটাই তোমরা সাহায্য করবে। তোমাদেরকেও অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ সো মাচ সবাইকে। কেকটার সাইডে অল্প গ্যাপিং ছিল, ওটাতে আমি ব্লু কালার দিয়ে ফিল করে দিয়েছিলাম। কেকটার মিডিলে যেটা গ্যাপিং ছিল ওটাতে আমি প্রথমে লিখব SO, হ্যাপি বার্থডে SO লিখেছিলাম। তারপর সেকেন্ড কেকটার মধ্যে উপরে আমি এই ডিজাইনটা করেছিলাম যাতে কেকটা দেখতে একটু অন্যরকম হয়। একটু আলপনা টাইপের ডিজাইন করে দিয়েছিলাম। মেহেন্দির কোণের মতন পাইপিং ব্যাগটাকে কেটে নিয়েছিলাম। ফুলের মতন একটা আর্ট করে নিয়েছিলাম। পাইপিং ব্যাগটা অল্প কাট করলে এভাবে করে ডিজাইনটা হয়ে যাবে। এই কেকটার মিডিলে আমি UR বসিয়ে দিয়েছিলাম, তারপর AV বসিয়ে দিয়েছিলাম। এইভাবে করে আমি লিখেছিলাম ফুল কেকটা।
দুইটা দুইটা করে ওয়ার্ড দিয়ে দিয়েছিলাম। সেকেন্ড কেকটাও আমার হয়ে গেল। এইভাবে করে আমি ডিজাইনটা করে নিয়েছিলাম। আর নিচে একটা একটা ফুল বসিয়ে দিব মিডিলে। এটা ছিল পাইনাপল ফ্লেভারের কেক। থার্ড কেকটার মধ্যে আমি ম্যাঙ্গো ফ্লেভার দিয়ে দিয়েছিলাম। এবার কেকটার ব্লু কালারটা আমি 4টা ফ্লাওয়ার্স বানিয়ে নিয়েছিলাম। ছোট ছোট ডট করে সাইডে কমপ্লিট করব। ছোট ছোট করে ফ্লাওয়ার্স করে দিয়েছিলাম সাইডে। 3টা 3 রকম করেছি, কিন্তু একটু একটু আলাদা করে ডিজাইনটা করে দিয়েছিলাম। একই কালার কম্বিনেশনের মধ্যে করেছিলাম। কাস্টমার কিন্তু কেকটা নিয়ে অনেক খুশি হয়েছিল। বন্ধুরা, তোমরাও জানাবে তোমাদের কেমন লেগেছে, কমেন্টের মাধ্যমে অবশ্যই বলো। আমার ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব এবং বেশি বেশি করে শেয়ার করে দিও। এবার আমি উপরের ডিজাইনটা করে নেব। গোলভাবে করিনি, অল্প টেরাভাবে ঘুরিয়ে ঘুরিয়ে একটা ডিজাইন করে দিয়েছিলাম। তারপর মিডিলে যেগুলো গ্যাপিং ছিল ওগুলো ফিল করে নিয়েছিলাম। স্প্রিংকেল দিয়ে আমি নামটা কমপ্লিট করে দিয়েছিলাম, SOURAV। এইভাবে করেই আমি 3টা নাম করেছিলাম, তারপর লিখেছিলাম হ্যাপি বার্থডে। বন্ধুরা, আমি তোমাদের জন্য আরো নতুন নতুন ভিডিও নিয়ে আসার চেষ্টা করব। বাই বাই ফ্রেন্ডস।